অরিজিনালটা কি অ্যাকচুয়ালি এবং কেন খাবো, কোন কোন রোগের থেকে মুক্তি পেতে পারি এবং প্রত্যেকটা ভারতবাসীর কেন খাওয়া উচিত। নাম অপর্ণা চৌধুরী, বাড়ি নিউ ব্যারাকপুর। তা আমি যার হাত ধরে এসেছি সেই দিদির নাম কণিকা চাকলাদার। সেই দিদির জন্য একটা বিগ হ্যান্ড চাইছি। আমাদের শুরুয়াত যে করলো রয়্যালটি ম্যাম জয়া দাস, সেই ম্যামের জন্য একটা বিগ হ্যান্ড। আর উপস্থিত আমার এখানে সমস্ত আপলাইন প্লাস আমার লাইফ লাইন আর সমস্ত আরসিএম ডিস্ট্রিবিউটর সবার জন্য একটা বিগ হ্যান্ড চাইছি। আজকে আমাকে একটা প্রোডাক্ট নিয়ে এখানে বলতে বলা হয়েছে, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে গামা অরিজিনাল। তাই গামা অরিজিনালটা এখানে আমরা উপস্থিত অনেকে ইউজ করছি, অনেকে কারোর মুখে শুনে ইউজ করছি, হয়তো ডিটেলসে আমরা জানি না যে প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি, কি খেলে কি কি উপকার পাবো, এরকম অনেক রকম কিছু ব্যাপার আছে। কিংবা এখানে আছে অনেকে উপস্থিত, তারা হয়তো অনেকে প্রোগ্রামেও যায় না, কি হয়তো আমাদের যে অনলাইনে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা হয়তো শুনে, ঈশা ম্যাম যে প্রোগ্রামটা করে সেই প্রোগ্রামটা হয়তো অনেকে শোনে না, সেরকম আছে। তা আমি এটা চেষ্টা করছি দেওয়ার জন্য, আমি যতটুকু জানি সেটুকু আমি শেয়ার করবো, তা সেইটা সবাই একটু নেবেন। তা ফার্স্ট আমরা এই গামা অরিজিনাল প্রোডাক্টটা ব্যাপারে কি কি আজকে জানবো, যে প্রোডাক্টটা আসলে কি কি দিয়ে তৈরি, খেলে আমরা কি কি উপকার পাই এবং কারা কারা নিতে পারবো, এই ডিটেলসটা আমরা শুনবো, ঠিক আছে? তা ফার্স্ট বলবো গামা অরিজিনালটা কি। তো এখানে কি সবাই জানে গামা অরিজিনালটা কি? তা গামা অরিজিনালটা হলো, সবার প্রথমে বলবো এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। ইয়েস, এটা স্যার বললো না যে 100 রোগের ট্রিটমেন্ট করে, এটা সত্যি আমার গর্ববোধ হয় যে আমি এমন একটা কোম্পানির সাথে যুক্ত আছি যেটা পাওয়ারফুল প্রোডাক্ট আমার কোম্পানিতে রয়েছে। এবং এমনকি এই কোম্পানির 45% পার্টনার আমাকে করে রেখেছে মালিক। প্রোডাক্টটা নিয়ে যদি আমরা নিজেকে সবাই মালিক মনে করি, যে এই প্রোডাক্টের মালিক আমি আছি, তাহলে আমাদের উচিত এই প্রোডাক্টটা আমি সবাইকে শেয়ার করব, প্লাস অনেক মানুষকে সুস্থ করব। কারণ এই প্রোডাক্টটা এখনো সমস্ত কোনো কোম্পানির কাছে যায়নি, যেটা একমাত্র আমাদের কোম্পানিতেই রয়েছে। তাই প্রোডাক্টটা কি বললাম, তো এটা ফার্স্ট বললাম যে এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। তাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টটা কোথা থেকে পাওয়া যায়? তা আমরা একটা ব্রাউন রাইস নাম শুনেছি তো, যেটা চালের খোসা। তাই চালের খোসা থেকে এই অ্যান্টিঅক্সিডেন্টটা পাওয়া যায় এবং এটা রিসার্চ করে পাওয়া গেছে এর মধ্যে মানে ন্যাচারাল অরিজিনাল, যেটা গামা অরিজিনাল তো নাম, এটা ন্যাচারাল অরিজিনাল এই সম্পূর্ণরূপে এটার মধ্যে রয়েছে। প্লাস এটা সমস্ত রকম যে ফুডের মধ্যে যে মানে যে গুণটা থাকে, নানা রকম খাবারের যে গুণ থাকে, সেই খাবারের গুণটাও এর মধ্যে আছে, যে জন্য এটাকে ফুড সাপ্লিমেন্ট বলে। তার 1954 সালে দুজন বিজ্ঞানী ছিল, কোনেকো আর সিয়াচু নামে দুজন বিজ্ঞানী আছেন, এরা জাপানের। তা এনারা রিসার্চ করেছে যে ব্রাউন রাইসের মধ্যে, ব্রাউন রাইসের চালের খোসার মধ্যে এই অরিজিনালটা সম্পূর্ণরূপে পাওয়া গেছে। তা ওনারা নানা রকম রিসার্চ করে যখন পেয়েছে, তখন এটাকে ওনারা মেডিসিন হিসাবে ব্যবহার করা হতো। 1962 সাল থেকে বিদেশে এটাকে মেডিসিন, মানে সুগার হয়েছে, গ্যাসের সমস্যা, এটাকে মেডিসিন হিসাবে করা মানে ইউজ করতো তারা। কিন্তু 28শে ডিসেম্বর 2016 সালে আমাদের ভারত সরকারের যে ফ্যাসাই আছে, তা সেই ফ্যাসাই নিউট্রিসিউটিক্যাল দিয়ে গবেষণা করে দেখেন যে এটা এর মধ্যে নিউট্রিসিউটিক্যাল প্লাস মানে এটার মধ্যে পুরো সম্পূর্ণরূপে সেই যে অরিজিনালটা এর মধ্যে পাওয়া গেছে। এবং অনেক উচ্চ গবেষণাগারে সংস্থার সঙ্গে এরা একসঙ্গে জোট বেঁধে কাজ করে, প্লাস এর সাথে এপি অর্গানিক লিমিটেড সেই চালের খোসা থেকে এই অরিজিনালটাকে বের করে প্লাস এটাকে বিশুদ্ধ করে এই অরিজিনালটাকে বের করেছে। এবং আমরা শুনেছি এপি অর্গানিক কোম্পানির সাথে আমরা যুক্ত, যেটা আমাদের দুর্দান্ত প্রোডাক্ট হেলথ গার্ড অয়েল আছে, এটা আমরা নামটা শুনেছি। তা সেই এপি অর্গানিক সেই কোম্পানির এর সাথে আমাদের সাথে যুক্ত হয়ে এই প্রোডাক্টটাকে লঞ্চ করেছে, যে ব্রাউন রাইসের থেকে বের করে।
বর্তমানে আমরা যদি টিভি খুলি, নিউজ দেখি, তা সব থেকে মানে মারাত্মক রোগ হচ্ছে হার্ট অ্যাটাক, যেটা হৃদরোগ। সেই হৃদরোগ যেটা হার্ট অ্যাটাক আসছে, আমার কথা সবাই বুঝতে পারছে তো? তা বর্তমানে আমরা সব থেকে মারণ রোগ হচ্ছে হার্ট অ্যাটাক। ঘরে ঘরে স্ট্রোক, হার্ট অ্যাটাক এটাই হচ্ছে। আর টিভি খুললেই মোটামুটি দেখছি, 2 সপ্তাহ আগে আমরা দেখেছি যে একটা 23 বছরের মেয়ে মানে বিয়েতে ডান্স করতে করতে পড়ে গেছে। আরেকটা নিউজ দেখলাম, সে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, ঘোড়ার মধ্যেই পড়ে গেছে, মানে সবাই নাচানাচি করছে, সে বর বসে রয়েছে। আর রিসেন্টলি আরেকটা নিউজ দেখলাম, এটা আমি 1 সপ্তাহ আগে নিউজ, 7 বছরের বাচ্চার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে আমরা কিন্তু টিভি খুললেই হার্ট অ্যাটাক। আর বর্তমানে যেটা হচ্ছে আশেপাশে, মানে আমরা যদি দেখি না প্রতিদিন যে প্রতিনিয়ত মানে হার্ট অ্যাটাকটা, এই শুনছি যে সুস্থ মানুষ খেয়ে উঠেছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে হয়তো হার্ট অ্যাটাকের সাথে, মানুষ একটু ঘুমিয়েছে সকালে তো ঘুম থেকে ওঠেইনি, এরকম হয়ে যাচ্ছে। তাহলে হার্ট অ্যাটাকটা মারণ রোগ, বিশ্বব্যাপী এখন সব থেকে মারাত্মক হচ্ছে হার্ট অ্যাটাক। এটা হচ্ছে সব থেকে মারাত্মক রোগ। তা এই রোগের কি বলবো, মানে এই 2016 সালে বিশ্বব্যাপী যেটা রিসার্চ করে পাওয়া গেছে, 1.79 লক্ষ কোটি মানুষ, 1.79 কোটি মানুষ মারা গেছে হার্ট অ্যাটাকে। কিন্তু আমেরিকা, আমরা আমেরিকার নাম শুনেছি, এখন সব জায়গায় এই যে মারাটা গেছে না, 2016 সালে রিসার্চ করে জানতে পাওয়া গেছে 1.79 কোটি মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে। এইটা মোট মৃত্যুর 34% যেটা রেশিও হিসাব করে না, 74% মানুষ, এই 34% মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে মোট মৃত্যু। কিন্তু আমেরিকায় দেখা যাচ্ছে আস্তে আস্তে করে আমেরিকায় কিন্তু বিদেশে এই পার্সেন্টেজটা কমছে, কিন্তু একমাত্র আমাদের ভারতে এই হার্ট অ্যাটাকের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পার্সেন্টেজ দিন যাচ্ছে বাড়ছে, কারণ আমরা একমাত্র ভারতে ইউজ হয় সর্ষের তেল, আর আমরা বিশেষ করে বাঙালিরা সর্ষের তেলের ভক্ত, কেননা সে ঝাঁজ না হলে রান্না খাওয়া যায় না। যে কারণে একমাত্র মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বোমা বানানো, কারণ এই যে ফেলার যাচ্ছি, আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি, পয়সা ইনভেস্ট করছি কিসের জন্য? ট্রিটমেন্ট করছি, ভালো খাচ্ছি না, মার্কেটে ভেজাল খাচ্ছি। কোথায় কত এখনই যদি বলে যে কোথায় একটা কম দামে তেল দিচ্ছে, মানুষ কিন্তু ছুটে চলে যাবে সেই তেলের দোকানে, কি কোথায় একটা হলুদ দিচ্ছে, কোথায় কম খোঁজে, কিন্তু মানুষ দেখে না যে ওটা কি খারাপ। তা মানুষ তো ইনকাম করছে কিসের জন্য? ফ্যামিলির জন্য। তাহলে সেই ফ্যামিলিকে আমি যে বসে ইনকাম করছি, কেন আমি তাকে ভালো জিনিস খাওয়াবো না? ইনকাম করছে, কারণ যে জন্মেছে সেদিকে একটা প্রোগ্রামই করছে, আজকে যে জন্মেছে তার কিন্তু মৃত্যুটাও লেখা হয়ে গেছে, মরবো আমরা সবাই। তাহলে যে সার্কেলটা আমরা বেঁচে রয়েছি সেটাকে ভালো জিনিস খেয়ে ব্যবহার করি। তারপরে কি করে মানুষ মরে যাওয়ার জন্য ইন্স্যুরেন্স করে, পয়সা ইনভেস্ট করছে, ইন্স্যুরেন্স করছে মরে যাওয়ার পরে। তাহলে সেই পয়সা ইনভেস্ট না করে এই পয়সা আমরা ভালো জিনিস খাই। কারণ কেন কথাটা বলছি, অনেকে এই প্রোডাক্টটাকে না এক্সট্রা বলে, মানে ওই খাচ্ছি ঠিক আছে, এটাকে এক্সট্রা খাবার দাবারের মধ্যে পড়ে, এটাকে খেতে চায় না, মানে খরচাটা আমার এক্সট্রা খরচা। কাউকে যদি বলি যে এটা খেতে, অনেকেরই মেন্টালিটি আছে আমরা খাচ্ছি তো, অনেকে বলে আমি তো আজকে তেল নুন মদ খাচ্ছি, এটা খাওয়ার দরকার নেই, কিন্তু এটারও দরকার আছে, এটাকে কেউ এক্সট্রা খরচা মনে করো না। কারণ ভগবান 84 কোটি, স্যার বলে না 84 কোটি জন্মের পর মানব জন্ম দিয়েছে, তো এই লাইফটাকে নিজের জন্য করো না, আমার এমন কাজ করে রাখো মার্কেটে যেন আমার দ্বারা আরো কয়েকশো লোক উপকার পায়, কয়েকশো মানুষ সুস্থ করে। তা সেই রকমই তো এই প্রোডাক্টটা গামা অরিজিনালটাতে এই যে মারণ রোগ যেটা বললাম না, তাহলে হচ্ছে, যেটাকে আমরা আটকাতে পারবো, আটকাতে পারছি না, কিন্তু ঘরে ঘরে কেউ শুনছে না। তাহলে আজকে আমরা যদি এখান থেকে শুনে যাই যে এই প্রোডাক্টটাতে কি কি উপকার হয়, কি কি ভালো হয়, মানে রোগ থেকে হয়েছে, তাহলে এটাই আমরা গিয়ে কিন্তু শেয়ার করতে পারবো। তাহলে আমরা শুনলাম এটা কি দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা এবারে বলবো এটা কি কি উপকারে লাগে। এই যে হার্ট অ্যাটাকটা হচ্ছে, হার্ট অ্যাটাকের মেন 4টে কারণ। হার্ট অ্যাটাক যেটা স্যার বলে একটু আগেও বললো, মলয় স্যার যেরকম দেখিয়ে গেল না যে সুগারের জন্য, এই হার্ট অ্যাটাকের কিন্তু মেন কারণ 4টে। ফার্স্ট কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই প্রেশার হলেই দেখবে অনেকেই খাওয়া দাওয়া একটুখানি কন্ট্রোল করে নিচ্ছে, ভালো জিনিস ইচ্ছা থাকলে খেতে পারে না, কারণ প্রেশার হাই হলেই হার্ট অ্যাটাক সঙ্গে সঙ্গে অনেকে আমরা দেখি প্রেশার হাই হয়ে গিয়ে স্পট ডেথ হয়ে যাচ্ছে। তার মানে হাই প্রেশার ভালো না। তাহলে হাই ব্লাড প্রেশার একটা কারণ
সেকেন্ড কারণ হচ্ছে হাই ব্লাড সুগার। কারণ ব্লাড সুগার ওই যে স্যার মনে স্যার যে বললো সুগার বেশি হয়ে যাচ্ছে, তার মানে এবার ইনসুলিন না, এবার সে সেই রকম খেতেও পারছে না। স্যারও ডিটেলসে ভালো করে একটু বলে দিল সেটা। তাহলে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, আর হচ্ছে হাই কোলেস্ট্রল। কোলেস্ট্রল এমন একটা খারাপ রোগ যে ব্লাডের যে ঘনত্ব করে যে কোলেস্ট্রলটা বেশি হয়ে গেলে সেটা হার্ট অ্যাটাক স্ট্রোক চট করে আটকানো যাচ্ছে না। আর এই কোলেস্ট্রলটাই হচ্ছে আমাদের যে ধমনীতে যে ব্লাডটা যাচ্ছে, এই ব্লাড সার্কুলারটাকে গাঢ় করে দিচ্ছে। তাহলে এই ব্লাড সার্কুলারটাকে আমাকে লিকুইড রাখতে গেলে আমাদের তেল তো অবশ্যই খেতে হবে, তার সাথে এইটাকেও আমাকে ইউজ করতে হবে। তাহলে আর চতুর্থ হচ্ছে স্ট্রেস। মানুষ এখন মানে কি বলবো, প্রতিটা মানুষ এখানে আমরা বসে আছি, এখানেও যারা আমরা আছি সবাই টেনশনে আছে, সবাই সবার একটা টেনশন আছে। কারণ এই যে শুরুতে বলছি ফার্স্ট টেনশনে আমাদের জয়া ম্যাম যেটা বললো, টেনশন আমাদের দুটো সব থেকে বেশি, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে অর্থ। বর্তমানে স্বাস্থ্যের পরিস্থিতিও খারাপ, 2 নম্বর অর্থের পরিস্থিতিও খারাপ। যার কারো স্বাস্থ্য ভালো আছে তাহলে তার কাছে অর্থ নেই, স্বাস্থ্য ভালো আছে তার কাছে অর্থ নেই যে কিছু ভালো জিনিস খাবে। আবার কিছু মানুষের অর্থ আছে কিন্তু তার মেন্টালিটি নিয়ে আমি ভালো জিনিস খাবো। অনেকের অর্থ প্রচুর আছে, তারা ভালোটা খেতে চায় না। তাহলে স্বাস্থ্য অর্থ দুটোই খারাপ। তাহলে আমরা এমন একটা কনসেপ্টে যুক্ত আছে, এখানে স্বাস্থ্যও ভালো পাবো প্লাস অর্থও পাবো। এমনকি মানুষকে শেয়ার করলে তারা এখান থেকে স্বাস্থ্যও ভালো পাবে প্লাস তারা একটা ইনকামের জায়গাও পাবে। আজকে আমি যেরকম এখান থেকে একটা ইনকামের জায়গায় পাচ্ছি, আগামী দিনে আমি চাইবো আমার এখান থেকেও সবাই আজকে এই ঘরে যারা আছে তারাও যেন একটা এখান থেকে ভালো ইনকামে নিজের পায়, ছেলে মেয়ে উভয় যেন ইনকামের জায়গাটা পায়, অর্থ নিয়ে যেন তাদের টেনশন করতে না হয়। তাহলে সেই টেনশনটা এই প্রোডাক্টটা গেলে সেই স্ট্রেসটাও কমাচ্ছে। আর এই 4টে রোগ তো আমাদের এই গামা অরিজিনালটা দুর্দান্তভাবে কাজ করছে। এছাড়াও এই গামা অরিজিনাল স্যার বললো না 100 রোগের ট্রিটমেন্ট করে, সেরকমই আমি কিছু রোগের কথা বলবো। বর্তমানে গ্যাসের সমস্যা প্রচুর, তা আমাদের হেলথ গার্ড অয়েল তো দুর্দান্ত গ্যাসের 3 মাসের গ্যারান্টি দিয়ে আমি সেলিং করি, মানুষকে শেয়ার করি যে 3 মাসের গ্যারান্টি যে তেলটাতে খেলে ইউজ করি। সেরকম এই প্রোডাক্টটাও যদি, এটাও তো সেই হেলথ গার্ড, তা এই প্রোডাক্টটাতে গ্যাসের সমস্যাটাও দূর করবে। সেকেন্ড হচ্ছে কারোর এখন বর্তমানে আরেকটা হচ্ছে নার্ভের রোগ। নার্ভের রোগ প্রচুর দেখা যায়, নার্ভে কারোর হাত পা কাঁপছে, কারোর নার্ভের মানে এগুলো টেনশনের থেকে হচ্ছে নার্ভের সমস্যা। সেই নার্ভের রোগটাও এটা এই গামা অরিজিনাল ঠিক করছে। এরপরে কি অ্যান্ড্রোবিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা যে মানে এই গামা অরিজিনাল যে অরিজিনালটা আছে, সেই অ্যান্ড্রোবিন নামে হরমোনটা আমাদের শরীরে না এটা বাড়াচ্ছে। এই বাড়ালে কি হচ্ছে, তোমার আমাদের মানুষেরা স্বাভাবিক রাখে। তারপরে কি আছে, এই গামা অরিজিনালে আমাদের শরীরে গুড কোলেস্ট্রলটাকে তৈরি করছে আর শরীর থেকে ব্যাড কোলেস্ট্রলটা কমাচ্ছে। গুড মানে ভালো কোলেস্ট্রল তৈরি করছে, খারাপ কোলেস্ট্রলকে কমাচ্ছে। এর মধ্যে কি আছে, গামা অরিজিনালটা অ্যান্টি এজিং, আমাদের বার্ধক্যের ছাপটা আসতে দেবে না, স্কিনকে টাইট রাখছে। এরপরে কি আছে, একটা খুব খারাপ রোগ যেটা আমাদের ব্লাডকে খারাপ করে দেয়, বেশিরভাগ মেয়েদের হয় হাইপোথাইরয়েড। এই থাইরয়েড রোগটা খুবই খারাপ, বেশিরভাগ মেয়েদের হয়। এরপরে কি আর মেয়েরা মোটা হয়ে যাচ্ছে। অনেক রকমের থাইরয়েড আছে, 7 থেকে 8 রকম থাইরয়েড আছে। কিছু থাইরয়েড একটা শূন্য থাইরয়েড আছে, থাইরয়েড মানে শুকিয়ে দিচ্ছে, আবার একটা হাইপোথাইরয়েড যেটা মেয়েদের মোটা করে দিচ্ছে। তাই থাইরয়েডের জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টটা থাইরয়েডের দুর্দান্ত কাজ করছে। আমি তো বলবো যারা তাদের থাইরয়েড আছে আগামী দিন ওষুধ ছেড়ে দেবে। যারা ডাক্তার মগজে ঢুকিয়ে দিয়েছে না ডাক্তাররা, মানে থাইরয়েডের জন্য তুমি লাইফ টাইম ওষুধ খেয়ে যাও, কিন্তু আমাদের কোম্পানি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যে তুমি এখন মেডিসিন খাচ্ছ, খাও আমাদের তেলগুন হলুদ প্লাস এই গামা অরিজিনাল খাও, আস্তে আস্তে করে তুমি মেডিসিনটাকে ছেড়ে দেবে। আর যখন থাইরয়েড ভালো হয়ে যাবে না, আমাদের ব্লাডটা ঠিক হচ্ছে, কারণ যাদের থাইরয়েড আছে তাদের ব্লাডের কোনো গুরুত্ব নেই, ব্লাডের কোনো মূল্য নেই। এরপরে কি হচ্ছে তোমার জল খাবো, ঠিক আছে